কত বড় একটা লঙ্গান, তাই না? এই অনেক বড় একটা লঙ্গান। এইটা হচ্ছে খাওয়ার অংশ, ভক্ষণযোগ্য অংশ, আর এটা হচ্ছে বিচির অংশ। আমার যেহেতু ডায়াবেটিক্স, আমার মনে হয় কি আমার আর খাওয়া উচিত হবে না, ডায়াবেটিস উঠে যাবে। আপনার কাছে মোট লঙ্গানের কয়টি জাত রয়েছে? লঙ্গান সাধারণত আমরা খেয়ে থাকি, বিভিন্ন ধরনের লঙ্গান আমরা চিনে থাকি। দর্শক, আজকে আমরা যে লঙ্গানটা নিয়ে কথা বলবো, এটা পুরোটাই হচ্ছে ব্যতিক্রম একটি লঙ্গান। আমরা এই জাতীয় ফল খুব ছোটোবেলা থেকে চিনে এসেছি। দর্শক, আমরা যে ফলটাকে চিনতাম, অনেকে সেটাকে কাটলিচু বলেন, কেউ আশফল বলেন। প্রথম দেখায় যখন প্রথমবার বাংলাদেশে এই ফলটা আসলো, যখন একেবারে জনসাধারণ তারা যারা দেখলেন, তখন সবাই বললেন যে এটা বোধহয় সেই কাটলিচু বা আশফল। কিন্তু আসলে এটা কাটলিচু বা আশফল নয়, তার গোত্রীয় ভাই। এটা হচ্ছে লঙ্গান ফল এবং বাণিজ্যিক চাষাবাদের মতো একটি ফল। তবে এই লঙ্গানেরও অনেকগুলো জাত রয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য জাত এটা। এই জাতটা ভিয়েতনামের একটা জাত। তবে এই জাতে এত বেশি হচ্ছে মাংসের পরিমাণ এবং বিচির পরিমাণ এত ছোট যা আপনাদের অবাক করে দিবে। আমরা আজকে এই লঙ্গান নিয়ে কথা বলার জন্য দর্শক চলে এসেছি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামে আবিদ নার্সারিতে। আপনারা হয়তো গত 1 মাস পূর্বে এই গাছটার একটা প্রতিবেদন আমাদের চ্যানেলে দেখেছিলেন। সেখানে আমরা হাফিজুর রহমান মাসুদ ভাইকে দেখিয়েছিলাম এবং তার কাছ থেকে এই লঙ্গান সম্পর্কে জেনেছিলাম। আজকে খাওয়ার উপযোগী একদম সময়। আজকে আর আমরা শুধু কথা বলবো না, আজকে খেয়ে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সবই শুনলেন মোটামুটি। কথা বাড়াবো না, প্রথমে আমরা খাবো এবং লঙ্গান সম্পর্কে তখনই জানাবো যে এটা আসলে কি জাতে। আপনি একটা নেন প্লিজ। আপনি আমি একটা নিব। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আসলে লঙ্গান গাছটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা হাতে তুলে নিয়ে বাধ্য হয়েছি। যদি এই লঙ্গানটা আমরা ছিলি, এই লঙ্গান ছিলার পরে এই যে দেখেন, দারুণ একটি ব্যাপার। কত বড় একটা লঙ্গান, তাই না? অনেক বড় সাইজ ভাই। অনেক বড় সাইজ। এটা ভিয়েতনামের জাত বলছেন? হ্যাঁ, ভিয়েতনামের একটা জাত, আর্লি ভ্যারাইটি। আর্লি ভ্যারাইটি। আচ্ছা, এখন পর্যন্ত লঙ্গান যে সকল জায়গাতে রয়েছে, হ্যাঁ, সেখানে কি খাওয়ার উপযোগী লঙ্গান হয়েছে কি না? না, খাওয়ার উপযোগী এখনো হয়নি। এটা একটু আগাম। আমরা একটু ক্লোজ করে দেখি। হ্যাঁ, এই যে একটা লঙ্গান, এইটা হচ্ছে খাওয়ার অংশ, ভক্ষণযোগ্য অংশ, আর এটা হচ্ছে বিচির অংশ। হ্যাঁ, এই হচ্ছে লঙ্গান। একটা ছোট জাত সিরিজ। হ্যাঁ, দেখেন দর্শক কতটুকু, একেবারে ছোট্ট ছোট্ট বিচি। আচ্ছা, এইটা আবার দেখি। এটা তো বিচি একেবারে মনে হচ্ছে যে নাই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, নাই। এই যে দেখেন, একটা লঙ্গানের যদি এরকম বিচি হয়, তাহলে পুরো ভক্ষণযোগ্য অংশটা কতটুকু দেখেন। এই যে দেখেন। এবার একটু আমরা খেয়ে দেখি স্বাদটা কেমন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি বরাবর একটা কথা বলে থাকি যখনই লঙ্গানের প্রতিবেদনটা করা হয়, যে আমার কাছে কেন জানি লিচুর চেয়ে লঙ্গানের স্বাদটা ভালো লাগে। আপনার কাছে কি মনে হয়? মিষ্টতা বেশি। আমার যেহেতু ডায়াবেটিক্স, আমার মনে হয় কি আমার আর খাওয়া উচিত হবে না, ডায়াবেটিস উঠে যাবে। অনেক বেশি মিষ্টি, অনেক বেশি। আচ্ছা, এবার আমরা এই লঙ্গানের গাছ সম্পর্কে একটু ধারণা নিব। এই লঙ্গানের গাছের বয়স এখন কতদিন? এর বয়স 3 বছর। 3 বছর। এই জাতটা সাধারণত চারা রোপণের কত মাসে ফল আসে? 1 বছর পরে। 1 বছর পরে। 3 বছরের এখনকার গাছে যে ফল ছিল আমরা দেখেছি এর আগেও, এখন তো বোধহয় অনেকগুলো ছিঁড়ে খাওয়া হয়ে গেছে। মানে অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। কত কেজি বা ফল থাকতে পারে এখন, মানে যেটা এখনকার পর্যন্ত? এটা তো অনুমান করা কঠিন, মেপে দেখতে পারেন। আচ্ছা, এই একটা থোকাও তো মোটামুটি মাশাআল্লাহ ভালো একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছোট একটা থোকা, ছোট একটা থোকা। একটু এই করে দেখা যাক কতটুকু হয়। একটু মিটার আমরা দেখি। এই যে আমরা একটা থোকা একটু ওজন দিয়ে দেখি কত আসে। কত? 318-20 গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 318-20 গ্রাম। এই 318-20 গ্রামের এখন দাম কত হতে পারে আনুমানিক? এটা তো 800 টাকা কেজি বিক্রি হয়। বাবা, এত বেশি! আর যদি এইরকম সাইজের লঙ্গান হয় এবং এইরকম বৈশিষ্ট্যের হয়, এরকম বৃষ্টির হয়, সেটার দাম বোধহয় আরো বেশি হতো। আরো বেশি। 1 পিস লঙ্গান 10 টাকা বিক্রি হচ্ছে কোটচাঁদপুরে। আমি একজনকে দিয়েছিলাম, জহির ভাই নামে, উনি লঙ্গান বিক্রি করছে। 1 পিস লঙ্গান 10 টাকা। 10 টাকা। কি জাতের লঙ্গান? এই ভিয়েতনাম আর্লি ভ্যারাইটি দিয়েছি।
আর কোহারা দিয়েছি। আপনার কাছে মোট লঙ্গানের কয়টি জাত রয়েছে? আমার কাছে 18টি রানিং জাত আছে। 18টি। হ্যাঁ, সবচাইতে ভালো মনে হয়েছে কোন কোন জাতগুলো? এখনো এক্সপেরিমেন্ট চলতেছে। আচ্ছা, এইগুলোর মধ্যে এইগুলার ভিতরে আমি এই ভিয়েতনাম আর্লি ভ্যারাইটি এবং কোহালা এই দুইটাকে এগিয়ে এই দুইটাকে আগিয়ে রাখছি। আচ্ছা, এবার আমরা একটু এটা ধরেন। এর সাথে সরি হুম। এর সাথে আপনার এই 4 সিজন যেটা, ওইটাকেও আমি কোনো অবস্থাতেই পিছাতে পারছি পারছি না। একই সাথে যাচ্ছে কারণ 4 সিজনটা 12 মাস ধরছে, কিন্তু ওর বিসি তো আরো ছোট। আচ্ছা, আমরা একটা লঙ্গান একটু ওজন দিয়ে দেখবো। হ্যাঁ। একটা লঙ্গান, হ্যাঁ, শুধু লঙ্গানের ওজনটা কেমন হতে পারে? একটা লঙ্গানের ওজন আমরা এখানে দেখেছি 8 গ্রাম। 8 গ্রাম। এবার আমাদের কাজ হচ্ছে এই লঙ্গানটাকে আমরা ছুলবো, এটার বিসির অংশটা আমরা বার করব এবং দেখবো যে বিসিটার ওজন কত, তাই না? জি। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে অন্য লঙ্গানের সাথে কেন আমরা এটাকে তুলনা করছি, আমরা কেন এটা তফাৎ খুঁজছি, তাই না? হ্যাঁ। আবার এইটা আমরা দেখা যাক যে তাহলে আমাদের বিসির অংশটা কত আসলো। বিসির অংশটা এখনো লেগে আছে, যদিও আমরা ওইটা একদম ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, এটা কি ঠিক আছে? হ্যাঁ, 1 গ্রাম, মাত্র 1 গ্রাম। তার মানে 8 গ্রাম একটা লঙ্গানের বিসি 1 গ্রাম, বিসি 1 গ্রাম, সুরা গেছে 1 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা কি 80% ধরবো? না, এলো 85% বা 90% ভক্ষণযোগ্য। তাহলে দর্শক বুঝেন, আপনারা যারা লঙ্গানের বাণিজ্যিক চাষ করবেন তারা কোন লঙ্গানটা করবেন, এইটা নিশ্চয়ই। আর এর বিচিগুলো যদি আমরা একটু দেখি, এই যে আমরা যতগুলো লঙ্গান খেয়েছি তার বিচিগুলো হচ্ছে এটা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলেন যে আমাদের লঙ্গানের 1 বিঘাতে লঙ্গানের কতগুলো চারার প্রয়োজন পড়ে? 10 হাত বাই 10 হাত। 10 হাত বাই 10 হাত। সেক্ষেত্রে কতগুলো চারার প্রয়োজন পড়ে? সেই ক্ষেত্রে 80টা গাছ হলে বেশি ভালো হয়। 80টা গাছ হলে বেশি ভালো হয়। আচ্ছা, লঙ্গানের মোটামুটি খরচ কেমন? কোনো খরচ নেই, যেমন শুধু রোপণ, আর এ তো কীটনাশক দেওয়া লাগে না। শুধু এখানে যখন মুকুল আসে তখন হালকা একটু স্প্রে, আর কিছুই না। আচ্ছা, আর এটার এলো তেমন কোনো রাসায়নিক সার দেওয়া লাগে না, মাঝে মাঝে একটু স্প্রে দিতে হয়, এই আর এছাড়া লঙ্গানের আর কোনো কিছু নাই। আমরা 1 বিঘা লঙ্গান চাষ করলে আনুমানিক কত টাকা খরচ ধরতে পারি চারা বাদ রেখে, শুধু পরিচর্যা বাবদ? পরিচর্যা বাবদ তো তেমন কারণে সাথী ফসল করা যায় এর ভিতরে। আচ্ছা, সেই ক্ষেত্রে তো আসলে কি যে এটা মানে যেহেতু সাথী ফসল করলে তো আরও বেনিফিট বেশি হয়, যাতে যে লঙ্গান চাষ করবে তার 1 টাকাও খরচ নেই, বরং আরও ইনকাম। আচ্ছা, আমি মনে করি তারপরে সে এককালীন চারাটাই তার ইনভেস্ট, তাছাড়া আর কোনো কিছু ইনভেস্ট না। আচ্ছা, আমাদের এখানে সার কীটনাশকের এরকম ব্যবহার না, নেই, না। সেহেতু যে আমরা যে খরচটা ধরি ওই হ্যাঁ। খরচটা এরকমের নাই। সাথী ফসলে যেই সার কীটনাশক প্রয়োজন হবে ওইটাই সে টানবে। তাহলে এখন যদি আমরা সবশেষে আপনার কাছে জানতে চাই যে এই লঙ্গানের ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? লঙ্গানের তো ফিউচার অবশ্যই ভালো আছে, কারণ লিচু কিন্তু আপনার বিশেষ করে নির্দিষ্ট কিছু জেলাতে হয়, আর লঙ্গান সারা বাংলাদেশ হয়। সেই হিসেবে আমরা বলতে পারি যে সব ধরনের মাটিতে, সব জেলাতে বা সব জায়গাতে, অর্থাৎ পুরা বাংলাদেশেই লঙ্গান চাষ করা সম্ভব বাণিজ্যিকভাবে। আচ্ছা দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম যে এই লঙ্গানটা বর্তমান সময়ে এমন একটা ব্যাপার হয়েছে যে আগামী হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যে এমন একটা হাইপ তৈরি করবে লঙ্গান, যে সারা বাংলাদেশে যাদের হয়তো মাল্টা বাগান আছে, যাদের কমলা বাগান আছে, তারা লঙ্গানের হয়তো একটা বাগান করে ছোট পরিসরে হইলেও। আর যেহেতু এটার বাজারে দর ভালো, বাজার দর ভালো এবং স্বাদ ভালো, আর এই বিশেষ করে এই ভিয়েতনামি যে আর্লি ভ্যারাইটির লঙ্গানটা রয়েছে, এটার যেহেতু বিসির পরিমাণটা ছোট এবং ভক্ষণযোগ্য যে অংশটা সেইটার পরিমাণ অনেক বেশি, সে কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি আপনারা যারা বাণিজ্যিক চাষ করবেন তারা ভিয়েতনামের এই আর্লি ভ্যারাইটির লঙ্গানটি করতে পারে। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। যদি কোনো দর্শক যোগাযোগ করেন অবশ্যই তাদেরকে এই সঠিক জাতটা দিবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।